আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি জলপাই সিদ্ধ করে নিয়েছি, এরপর আমি পাঁচফোড়ন করে নেব। পাঁচফোড়নগুলো ভালো করে তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কড়াই সরিষার তেল দিয়ে নিয়েছি। এরপর শুকনো মরিচ, কাঠ, তেজপাতা দিয়ে নিয়েছি। এরপর সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। যে জলপাইয়ের মধ্যে থাকা যে পানি আছে সেটা আমি শুকিয়ে নেব। এরপর আমি এখানে গুড় দিয়ে নিয়েছি। এখানে আমি আখের গুড়টা দিয়েছি। এখানে আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। আচারটা হয়ে আসলে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে নেব। আমার আচারটা হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আমি একটি বক্সে রেখে দেব, যাতে বেশ কিছুদিন আচারটা রেখে খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।